প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি একে একে প্রত্যেকটা বিষয়ের পেজ ভিত্তিক অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করছি। আজকে তোমাদের ইসলাম শিক্ষার এটা তৃতীয় পেজটাতে পবিত্র কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনে 38 নম্বর আয়াতে খুব চমৎকারভাবে সূর্যের তার নিজ কক্ষপথে ঘোরার কথা উল্লেখ করেছেন। এখানে আরবিতে বলেছেন ওয়াশামসু তাজরি লে মুস্তাকারিল্লাহা জালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি আরেকবার পড়ছি, ওয়াশামসু তাজরি লে মুস্তাকারিল্লাহা জালিকা তাকদীরুল আজিজিল আলিম। অর্থটা দেখো, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে, এটি প্রকৌশলী সর্বজ্ঞের নিয়ন্ত্রণে। ঠিক আছে, তাহলে এই আয়াতটা তোমরা যদি পারো মুখস্থ করে রাখিও। তোমাদের বইয়ে খুব বেশি সংখ্যক নাই, অল্প কিছু সংখ্যক কোরআন শরীফের আয়াত আছে, এগুলো তুমি মুখস্থ করার চেষ্টা করবে। আর যারা আরবি পড়তে জানো না তারা আরবি পড়া শিখে নেবে। তো যাই হোক, এই পেজ থেকে আমরা পড়ার পরে, এই পেজটা তুমি ভালো করে রিডিং পড়ার পরে আমাদের মূলত এই কাজটা করতে হবে। কাজটা কি? বিষয়বস্তু পড়িও, ভাবি, নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি, কাজটি একা একা করি। ঠিক আছে, কাজটি একা করি। তাহলে আমি এই কাজটা তোমাদের করে দিচ্ছি, তোমরা দেখো। ওকে, কাজটি করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি। তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ, আমার কাছে অল সাবজেক্টস পড়তে পারবে। প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে একেবারেই নিখুঁতভাবে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। ইংলিশ, আমার ভিডিওগুলো দেখতেছো, ইংরেজি কীভাবে পড়াচ্ছি তোমরা তো ভালো করেই বুঝতেছো। অঙ্ক কীভাবে পড়াচ্ছি, মেইনলি অঙ্ক এবং ইংরেজি পড়ে সবাই, তাই না? আমি অঙ্ক ইংরেজির পাশাপাশি বাকি সবগুলো বিষয়ে সমানভাবে এগিয়ে নেব, যাতে কোনো স্কলারশিপ পরীক্ষা তোমরা মিস না করো। ওকে, তাহলে আমরা কাজটা করে ফেলি। চলো, এখানে কি বলা হয়েছে? পৃথিবীর বাইরেও রয়েছে, কি হবে উত্তরটা জেনে নেই, বিশাল সৃষ্টি জগৎ। ওকে, আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ। চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে। সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকটা কাজ আমরা এভাবে করব। আর তোমাদের যারা যেখান থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের বাড়ির ঠিকানা, আমি অমুক জেলা অমুক উপজেলার মানুষ, আমাকে ভালো লাগবে। আর আমার জন্য তোমরা দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ।